ডাকসু নির্বাচনের লৌহ মানবীর আকস্মিক বিদায়। কেন পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক মোনামি? প্রক্টরের পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই সহকারী প্রক্টরের বিদায়। অতি মানবীয় ধৈর্যের অধিকারী মোনামির আড়ালে কি রহস্য? এমন পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো আর কখনো দেখবে না। ৭ বছরের ক্যারিয়ারে ইতি টেনে কেন কাঁদলেন শেহরিন আমিন? ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর। যে কোনো গণ অভ্যুত্থান, যে কোনো বিপ্লবের শুরু এবং শেষের কেন্দ্রবিন্দু এই ক্যাম্পাস। আর এই ক্যাম্পাসের সবচেয়ে উত্তপ্ত, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে স্পর্শকাতর চেয়ারটির নাম হলো প্রক্টোরিয়াল বডি, যেখানে বসলে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে মোকাবিলা করতে হয় হাজারো ক্ষুব্ধ তরুণের আবেগ, রাজনৈতিক দলের চাপ এবং প্রশাসনের রক্তচক্ষু। গত ১.৫ বছর ধরে এই অগ্নি পরীক্ষায় যিনি সবচেয়ে বেশি পাদপ্রদীপের আলোয় ছিলেন, যিনি তার শান্ত স্বভাবের আর ইস্পাত কঠিন ধৈর্যের জন্য পুরো দেশের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিলেন, তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। কিন্তু আজ হঠাৎ কি হলো? কেন সোমবার বেলা ১১টার আগেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ল এক বিশাল বিস্ময়? কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ করেই কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে ইস্তফা দিলেন এই জনপ্রিয় শিক্ষক? যে শিক্ষক ডাকসু নির্বাচনের মতো একটি আগ্নেয়গিরিকে হাসি মুখে সামলেছিলেন, তিনি কেন আজ স্বেচ্ছায় বিদায় নিলেন? এর নেপথ্যে কি শুধু ব্যক্তিগত কারণ, নাকি প্রশাসনিক কোনো অদৃশ্য চাপ? আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এই আকস্মিক ভূমিকম্পের নেপথ্যের গল্পটি আজ আমরা নিখুঁতভাবে বিশ্লেষণ করি। সোমবার সকাল, ক্যাম্পাসের ব্যস্ততা সবে শুরু হয়েছে। ঠিক তখনই শেহরিন আমিন মোনামি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ আবেগঘন পোস্ট দিয়ে নিজের পদত্যাগের কথা জানান। মুহূর্তের মধ্যে খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় তুমুল জল্পনা কল্পনা। খবরটির সত্যতা যাচাই করতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রক্টর, চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসরাফিলের সাথে যোগাযোগ করা হয়, তিনি ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে সহকারী প্রক্টর আমাকে ফোনে জানিয়েছেন যে তিনি কার্যালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে একটি অভূতপূর্ব বিষয় হলো, ভারপ্রাপ্ত প্রক্টর নিজে একটি সভায় ব্যস্ত থাকায় পদত্যাগপত্রে ঠিক কী কারণ উল্লেখ করা আছে তা তখনও তিনি পড়ে দেখতে পারেননি। এই প্রশাসনিক ধোঁয়াশা ঘটনাটিকে আরও বেশি রহস্যময় করে তোলে। মোনামি কেন পদত্যাগ করলেন সেটি বোঝার আগে আমাদের বুঝতে হবে তিনি কেন এই পদে এসেছিলেন। তার ফেসবুক পোস্টটি আক্ষরিক অর্থেই একটি থ্রিলার মুভির চিত্রনাট্যের মতো। তিনি লিখেছেন, শিক্ষকতা পেশার ৭ বছরে কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। বিইউপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনো ভাবিনি আমি প্রশাসনিক কোনো দায়িত্ব নেব। তাহলে তিনি কেন এসেছিলেন? সময়টা ছিল ২০২৪ সালের ২৮শে আগস্ট। ৫ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ঠিক ২৩ দিন পর। পুরো দেশ তখন নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর। ঠিক সেই ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পান অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। আর এই সাইফুদ্দিন স্যারই কল দেন একজন সামান্য লেকচারার মোনামিকে। মোনামি লিখেছেন, ২৮শে আগস্ট যখন প্রক্টর স্যার আমাকে কল দিয়ে বললেন তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম। এত বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি। একে তো নতুন বাংলাদেশ, অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। সেই স্বপ্ন চোখে নিয়েই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন ক্যাম্পাসের সবচেয়ে কঠিন ময়দানে। এরপর শুরু হয় মোনামির আসল অগ্নি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি মানেই হলো আগুনের উপর দিয়ে হাঁটা। আর এই হাঁটার পথে মোনামি যে অতিমানবীয় ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তা বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতির ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনের সময়কার কথা একটু স্মরণ করুন। বিপ্লব পরবর্তী প্রথম ডাকসু নির্বাচন। প্রতিটি ছাত্র সংগঠন,
প্রতিটি প্যানেল যখন নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য মরিয়া, ক্যাম্পাস যখন স্লোগানে স্লোগানে প্রকম্পিত, ঠিক তখন এই তরুণ সহকারী প্রক্টর কিভাবে পরিস্থিতি সামলেছিলেন। ক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিল যখন প্রক্টর অফিসের দিকে তেড়ে আসত, উত্তেজনা যখন চরমে পৌঁছাতো, তখন মোনামি কিন্তু পুলিশের পেছনে লুকাননি। তিনি হাসি মুখে একেবারে নির্বিকার থেকে সেই উত্তপ্ত পরিস্থিতির সামনে এসে দাঁড়াতেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তিনি বিক্ষুব্ধ ছাত্রদের কথা শুনতেন। কেউ গালি দিয়েছে, কেউ স্লোগান দিয়েছে, কিন্তু তিনি তার ইস্পাত কঠিন ধৈর্য হারাননি। তিনি কোনো পেশি শক্তি ব্যবহার করেননি, বরং তার শান্ত কণ্ঠস্বর আর লজিক্যাল কথাবার্তা দিয়ে আগ্নেয়গিরিকে শান্ত করেছেন। মোনামি তার পোস্টে অত্যন্ত বিনয়ের সাথে এর কৃতিত্ব দিয়েছেন তার মেন্টর, সদ্য পদত্যাগ করা প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদকে। তিনি লিখেছেন, গত 2টি বছরে আমি সাইফুদ্দিন স্যারের কাছ থেকে শিখেছি কিভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কিভাবে হাসি মুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয়, সর্বোপরি কিভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়। তার এই অতিমানবীয় ধৈর্যই কি তাকে পুরো দেশের টক অফ দ্য কান্ট্রিতে পরিণত করেছিল। কিন্তু যে মেন্টরের কাছ থেকে তিনি আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে হাঁটা শিখেছিলেন, সেই মেন্টরই যখন পদত্যাগ করেন, তখন কি আর শিষ্যের পক্ষে সেই চেয়ারে বসে থাকা সম্ভব? ঘটনার ঠিক 24 ঘন্টা আগে, অর্থাৎ গত রোববার, ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎ করেই পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। আর তার এই পদত্যাগের পরই মূলত তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুরো প্রক্টোরিয়াল বডি। বিশ্লেষকরা বলছেন, মোনামির পদত্যাগের পেছনে কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই, আছে এক গভীর নৈতিক দায়বদ্ধতা এবং আত্মসম্মানবোধ। যেই প্রক্টর তাকে এই বিশাল দায়িত্বের জন্য যোগ্য মনে করেছিলেন, তার অবর্তমানে সেই চেয়ারে বসে থাকাটা মোনামি হয়তো নিজের আত্মসম্মানের পরিপন্থী মনে করেছেন। মোনামি তার বিদায়ী পোস্টে যে কথাটি লিখেছেন, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি লিখেছেন, জুলাই এবং জুলাই পরবর্তী সময় আদৌ এই দেশে আর আসবে কিনা আমি জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেনি, প্রবাবলি করবেও না। কি ভয়ঙ্কর এবং সত্যি একটি কথা। 24-এর বিপ্লবের পর ক্যাম্পাসের যে অস্থিরতা, যে ট্রমা, যে পুনর্গঠনের সংগ্রাম, তা আসলেই আর কোনো প্রক্টোরিয়াল বডিকে হয়তো ফেস করতে হবে না। শেহরিন আমিন ভূঁইয়া মোনামির এই পদত্যাগ শুধু একজন শিক্ষকের প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানো নয়, এটি একটি অধ্যায়ের সমাপ্তি। যে তরুণ শিক্ষক তার 7 বছরের ক্যারিয়ারে কখনো ক্ষমতার মোহ করেননি, যিনি 5ই আগস্টের পর নতুন বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে আগুনের চেয়ারে বসেছিলেন, তার এই হাসিমুখে বিদায় আমাদের অনেকগুলো প্রশ্ন দিয়ে যায়। নতুন ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ ইশরাফিল কি পারবেন মোনামি বা সাইফুদ্দিন স্যারের মতো সেই অতি মানবীয় ধৈর্য নিয়ে আগামী দিনের ক্যাম্পাসকে শান্ত রাখতে? নাকি প্রক্টোরিয়াল বডিতেই রদবদল ক্যাম্পাসের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণের অশনি সংকেত? মোনামি হয়তো আবার ফিরে যাবেন তার সেই প্রিয় লোক প্রশাসন বিভাগের ক্লাসরুমে, হয়তো আবার চক ডাস্টার নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। কিন্তু ডাকসু নির্বাচনের সেই উত্তপ্ত দিনগুলোতে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকা একজন শান্ত, হাসিমুখী লৌহ মানবীর কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই ভুলবে না। ক্যাম্পাসের অজানা রাজনীতি, প্রশাসনিক রদবদলের নেপথ্যের কাহিনী এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।